আমরা সবাই জানি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত পালন করার নামই ইসলাম না। ইসলাম এটা ব্যাপক, এটা অনেক লম্বা। খুঁটি ছোট থেকে ছোট বিষয়ও ইসলামের মধ্যে আছে, ওইটাও ইসলাম। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার পথে কষ্টকর বস্তু সরায়া দিচ্ছেন, আরেকজন মুসলিম ভাইয়ের আরাম হবে, ইসলাম বলে এটাও ইসলাম। আপনি অত্যন্ত উপকারী কাজ করেছেন, দামি কাজ করেছেন। তো ইসলাম এটা ব্যাপক। ইসলাম কারো উপরে জুলুম করে না, জুলুম করতে পছন্দও করে না, জুলুম করতে ভালোবাসে না। যারা জুলুম করে তাদেরকেও ইসলাম ভালোবাসে না। ইসলাম শরীয়ত তাদের জন্যে ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। ইসলাম সবাইকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। একটা জিনিস ভালো করে বুঝবেন, সমান অধিকার আর ন্যায্য অধিকার দুইটার মধ্যে ব্যবধান আছে, পার্থক্য আছে। সমান অধিকার যেমন গত সপ্তাহে আলোচনা করেছিলাম, নারী পুরুষের সমান অধিকার, এটা সমান কখনো হতে পারে না। একজন নারী বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবা গার্জিয়ান তার ভরণ পোষণ বহন করবে, কিন্তু একজন পুরুষের বেলায় বালেগ হওয়া পর্যন্ত বহন করবে। এখানে কিন্তু সমান হলো না। এরপরে আপনি আসেন, মেয়েরা সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে পুরুষকে দেও 2 ভাগ, নারীকে দেও 1 ভাগ। এখানে যদি আমরা একটা সাইড দেখি তাহলে এখানেও কিন্তু সমান হলো না, কিন্তু আমরা সমষ্টিগতভাবে যদি দেখি তাহলে কিন্তু এখানে সমান হয়েছে। অর্থাৎ ন্যায্য অধিকার, প্রত্যেকেই তার অধিকার ফিরে পেয়েছে। একজন সন্তান বালেগ হওয়ার পরে ইসলাম বলে, শরীয়ত বলে, অভিভাবকের আর ভরণ পোষণের দায়িত্ব নাই। ভরণ পোষণের দায়িত্ব নাই, কিন্তু সন্তানের উপর বাবার কর্তৃত্ব তো সেটা তো ঠিক আছে, সেটা ভিন্ন আলোচনা। তো একজন সন্তান এখন কি করবে? তখন ইসলাম বলে তার সম্পত্তি তাকে দিয়ে দাও, সেখান থেকে যে সে খরচ করবে, কামাই করবে, উপার্জন করবে। কিন্তু নারীর বেলায় তা ইসলাম বলে নাই। নারী দুর্বল, নারীকে আল্লাহ পাক বিশেষ করে পুরুষের থেকে একটু দুর্বল করে বানাইছে। এজন্যে নারীর সম্পত্তি বা নারীর ভরণ পোষণ বিবাহ পর্যন্ত অভিভাবক বহন করবে। তো ইসলাম প্রত্যেককেই তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবেও শ্রমিককেও তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। ইসলাম পূর্ব যুগে, ইসলাম আসার পূর্বে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার পেতেন না, শ্রমিকেরা তাদের প্রাপ্য অধিকার পেতেন না। জুলুম নির্যাতনের শিকার হতেন শ্রমিকেরা। ইসলাম আসার পূর্বে শ্রমিকদেরকে খেলনার পাত্র মনে করা হতো, পণ্য মনে করা হতো। তাদের সমাজে বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন ছিল না, তাদেরকে সমাজ মূল্যায়ন করত না। ইসলাম আসার পূর্বে আমরা বর্তমানে গরু ছাগল যেই রকম গরু ছাগলের হাট বসাই, ইসলাম আসার পূর্বে এই রকম শ্রমিকদেরকে নিয়ে হাট বসাইতো। একজন আসতো, 10 জন, 15 জন, 20 জন করে শ্রমিক নিয়ে আসতো, দাস নিয়ে আসতো, তাদেরকে বিক্রি করত গোলাম হিসেবে। তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো মূল্যায়ন ছিল না সমাজে। খেলনার বস্তু হিসাবে তাদেরকে সমাজে দেখা হতো। তাদেরকে প্রচুর পরিমাণে তাদের সাধ্যের বাহিরে ইসলাম আসার পূর্বে তাদের কাজ দিত। যদি কাজ ঠিক মতো করতে না পারত তাহলে খানা বন্ধ করে দিত, তাদেরকে খানা দিত না। ইসলাম আসার পূর্বে
যদি বিন্দু পরিমাণ কোনো মালিকের কোনো কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটাতো, কোনো পণ্য নষ্ট করে ফেলতো, কোনো কিছু নষ্ট করে ফেলতো, তো তারা তাদেরকে প্রচণ্ড রকম প্রচুর পরিমাণে মারধর করত। এরকম একটা কঠিন পরিস্থিতি ছিল ইসলাম আসার পূর্বে। রোম সাম্রাজ্যের পরিস্থিতি এটাই ছিল। ভারত, পারস্য, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে শ্রমিকদের অবস্থা, দাসদের পরিস্থিতি এরকমই ছিল, কঠিন পরিস্থিতি। মানুষ হিসাবে তাদের যে ন্যূনতম একটা অধিকার, এটা সমাজে তাদের ছিল না। তারা মনে করত এই দাস শ্রমিকদের জন্মই হয়েছে মানুষের গোলামি করার জন্যে। দুনিয়ার এই জীবনে তাদের কোনো মুক্তির কোনো পথ নেই। তাদের একটাই মুক্তির পথ, একটাই তাদের পথ খোলা আছে। যদি তারা মুক্তি পেতে চায়, দুনিয়ার জীবনে পাবে না, তবে পরকালে পরপারে তাদের মুক্তির একটা পথ, সেটা হলো ধনীদের যারা উচ্চ শ্রেণী আছে তাদের খেদমত করবে, তাদের ঠিকঠাক মতো তাদের কাজকর্ম করবে। এটার মাধ্যমেই তারা পরকালে হয়তোবা ভালো কিছু পাবে। তারা মনে করত এটাই। সামান্য থেকে সামান্য ভুল হলে তাদেরকে চাবুক দিয়ে পিটাতো। তাদের যে বাসস্থানগুলো ছিল প্রচণ্ড রকমের দুর্গন্ধময় অবস্থা। তাদের রুমে বাতি পর্যন্ত ছিল না, আলো ছিল না। আপনি একটা আবদ্ধ করে কিছুক্ষণ থাইকা দেখেন কতটা কঠিন পরিস্থিতি। আমাদের বাংলাদেশেও এরকম একটা কারাগার আছে। তাদেরকে নিয়ে ওই কারাগারে রাখা হতো। কোনো আলো ছিল না, বাতি ছিল না, খাবারের পরিমাণ ছিল অল্প, পায়খানা করার জায়গা প্রশস্ত ছিল না, ওই রকম রুচিসম্মত ছিল না। যেখানেই থাকতো সেখানেই পায়খানা, পেশাব, সেখানেই খাবার, সেখানেই সব কিছু। দিনকে দিন তারা সূর্যের আলো দেখতে পেত না, এরকম পরিস্থিতি একটা ছিল। শ্রমিকদের সাথে এইরকম কঠিন অবস্থা, কঠিন ব্যবহার করা হতো। ইসলাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরা মানুষ, তোমরাও যেরকম মানুষ এরাও মানুষ। এরা শ্রমিক হতে পারে ঠিক, কিন্তু তাদেরও মূল্যায়ন আল্লাহ পাকের কাছে আছে। মানুষ হিসাবে তাদের মূল্যায়ন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি আল্লাহ বনি আদমকে বড় সম্মানিত করে বানাইছি। এখানে কোনো পার্থক্য আল্লাহ পাক করেন নাই। ধনী গরিবের মাঝে কোনো ফারাক, কোনো পার্থক্য আল্লাহ পাক এখানে রাখেন নাই। গোটা পৃথিবীর বনি আদমকে আল্লাহ বলেন, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করে বানাইছি। নারী পুরুষ কোনো ব্যবধান নাই, ছোট বড় কোনো পার্থক্য নাই। ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য আল্লাহ পাক করেন নাই। শ্রমিক মালিকের মাঝে কোনো পার্থক্য আল্লাহ করেন নাই। আল্লাহ সমষ্টিগতভাবে বলেছেন, পুরা বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করে বানাইছি। শ্রমিকও আমি আল্লাহর সৃষ্টি, মালিকও আমি আল্লাহর সৃষ্টি, ধনীও আমি আল্লাহর সৃষ্টি, গরিবও আমি আল্লাহর সৃষ্টি, সবাই আমি আল্লাহর সৃষ্টি। অতএব সবাইকে আমি আল্লাহ সম্মানিত করে বানাইছি। তার মানে বোঝা গেল আল্লাহ, ইসলাম শ্রমিককে, সবাইকে মূল্যায়ন করেছেন। ইসলাম বলে শ্রমিকেরও কিছু অধিকার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন।
তার আগে আমাদের আরেকটা কথা বুঝতে হবে। শ্রম জিনিস, শ্রমিকের আগে আমাদের আরেকটা কথা বুঝতে হবে। শ্রম দেওয়া কি ইসলামে বৈধ? শ্রম দেওয়া কি ইসলাম জায়েজ বলে? আপনি যে কোনো কাজ করেন পুরাটাই পুরাটাই শ্রম আপনার। আপনি আপনার পরিবারের জন্যে অফিস আদালতে কাজ করেন, সেটাও শ্রম। আপনি দোকানে বসে কাজ করেন, সেটাও শ্রম। আপনি যাই কিছু করেন না কেন, সব কিছু শ্রম। শ্রম ইসলামে কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। যখন সালাত সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ সালাত শেষ হবে, فَانتَشِرُوا فِي الْأَرْضِ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তোমরা তোমাদের জীবিকা অর্জনের জন্য, উপার্জনের জন্য বের হয়ে যাও। নির্দেশটা কার? আরেকটু জোরে বলেন, কার? তাহলে বোঝা গেল শ্রম করতে আল্লাহ পাক স্বয়ং নিজেই নির্দেশ দিয়েছেন। শ্রমের মূল্য আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, طلب كسب الحلال فريضة بعد الفريضة। হালাল উপার্জন করা, ফরজ ইবাদতগুলো পালন করার পরে, নামাজ এটা ফরজ ইবাদত, ফরজ ইবাদত পালন করার পরে হালাল উপার্জন করা, এটা হলো সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ ইবাদত পালন করার পরে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তোমরা তোমাদের নিজেদের উপার্জনের জন্য, নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য তোমরা উপার্জনের জন্য বের হয়ে যাও, তবে সেটা হতে হবে হালাল। তাহলে আমরা দেখলাম আল্লাহ বললেন উপার্জনের জন্য বের হয়ে যাও, তবে শর্ত আগে ইবাদত ঠিক রাখতে হবে। আল্লাহর নবীও বললেন ইবাদত ঠিক রাইখা এরপরে তোমরা উপার্জন করো, হালাল উপার্জন। তাহলে আমরা বুঝলাম শ্রম এটার মূল্যায়ন অবশ্যই আছে। যারা শ্রম দেয় তাদেরকে শ্রমিক বলা হয়। ক্ষেত খামারে কাজ করলেই যে শুধুমাত্র তারা শ্রমিক, বিষয়টা এরকম না। আমিও শ্রমিক, আপনিও শ্রমিক, সবাই শ্রমিক। কোনো না কোনো ভাবে আপনিও শ্রমিক। হয়তোবা আপনার পেশাটা একটু উন্নত মানের, তার পেশাটা একটু নিম্নমানের, কিন্তু আপনিও শ্রমিক, সেও শ্রমিক। যেহেতু আমরা সবাই শ্রমিক, তাহলে আমাদের সবার আজকের এই আলোচনাটা একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। ইসলামে শ্রমিকের অধিকার কতটা দিয়েছে, শ্রমিকের মর্যাদা কতটা দিয়েছে। ইসলাম আসার পূর্বে তাদেরকে জোরপূর্বকভাবে তাদের উপর কাজ চাপায়া দিত, জুলুম করত, নির্যাতন করত, সাধ্যের বাইরে কাজ চাপায়া দিত। একটা জিনিস মনে রাখতে হবে, স্বয়ং ইসলামও বলে তুমি অসুস্থ। কেমন অসুস্থ? উঠতে পারো না বিছনা থেকে, তাহলে তুমি ইশারায় নামাজ আদায় করো, তোমার মসজিদে আসা লাগবে না, দাঁড়ায় নামাজ পড়া লাগবে না। দাঁড়ায় নামাজ পড়া ফরজ। তুমি অসুস্থ, বিছনা থেকে উঠতে পারো না, তাহলে তুমি ইশারায় নামাজ আদায় করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম বলে সাধ্যের বাইরে কোনো কাজ ইসলাম চাপায়া দেয় না। রমাদানুল মুবারক চলতেছে, সফরে গেছে, ইসলাম বলে যদি তোমার সমস্যা হয় তাহলে রোজা এখন না রাখলেও চলবে, পরবর্তীতে রাইখা ফেলবা। খুদ ইসলামও এতটা সুযোগ দিয়েছে, তা আপনি
একজন বান্দার প্রতি আপনার আন্ডারে একজন কাজ করে, তাকে আপনি কেন সাধ্যের বাইরে কাজ চাপায়া দিবেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম বলে খবরদার সাধ্যের বাইরে কাজ চাপায়া দিবা না। তার যতটুকু ক্ষমতা আছে, সক্ষমতা আছে, ঠিক ততটুকুই কাজ তাকে দাও, এর বাইরে দিবা না। ইসলাম 1 নাম্বার অধিকার দিয়েছে, সাধ্যের বাইরে কাজ দেওয়া যাবে। জোরে বলেন, কাজ দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার শ্রমিককে তার সাধ্যের বাইরে কাজ তোমরা দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, খবরদার। একজন শ্রমিক, সে মানুষ, তার কষ্ট আছে, তার একটু আরাম আয়েশের দরকার আছে, তার একটু বিশ্রামের দরকার আছে। তুমিও মানুষ, তুমি তো সারাদিন বিশ্রাম করো। সেও মানুষ, সে সারাদিন কাজ করে, একটু বিশ্রামের দরকার, প্রয়োজন তার আছে। এজন্যে অতিরিক্ত কাজ তাকে চাপায়া দিও না। যে ক্ষেত্রেই হোক তাকে অতিরিক্ত কাজ চাপায়া দিও না। ইসলাম আইসা তাদেরকে অধিকার দিয়েছে যে সাধ্যের বাইরে তাদেরকে কাজ দিও না। 2 নাম্বার, ইসলাম অনেকগুলো অধিকার দিয়েছে। মোট কথা ইসলাম একজন শ্রমিককে তাদের পূর্ণ ন্যায্য অধিকার দিয়েছে। আমি মোটা তাকে বেশ কয়েকটা ন্যায্য অধিকারের কথা আপনাদেরকে শোনাবো, সম্পূর্ণ বলার সুযোগ নেই। 1 নাম্বার, ইসলাম সাধ্যের বাইরে কাজ না চাপানোর অনুরোধ করেছেন, চাপায়া দিও না। 2 নাম্বার বলে শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, শোনো তোমরা, একজন শ্রমিক তার যতটুকু প্রাপ্য আছে ঠিক অতটুকুই প্রাপ্য তাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, লোকের প্রাপ্য বস্তু দিতে তোমরা কম করিও না। একজন শ্রমিক যতটুকু পাবে ঠিক ততটুকুই দিয়ে দাও। দৈনন্দিন তার মজুরি 500 টাকা, কিন্তু তুমি দুর্বল পাইবা, তুমি একা পাইয়া তাকে তুমি 300 টাকা বললা, না হবে না। মজুরি যদি 500 টাকা থাকে তাহলে তুমি তাকে পূর্ণ 500 টাকাই তোমার দিতে হবে। ওয়ালা তাবখাসুন নাস, তাদের প্রাপ্য অধিকার দিতে তোমরা বিন্দু পরিমাণ কমতি করিও না। ইসলাম এটা আবশ্যক করে দিয়েছেন, খবরদার এই কাজ তোমরা করবা না। 2 নাম্বার অধিকার দিয়েছে, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে পরিপূর্ণভাবে ফিরিয়ে দাও। এটা ইসলাম দিয়েছে, ইসলাম আসার পূর্বে এটা ছিল না। 3 নাম্বার, যেই পারিশ্রমিক নির্ধারণ করবে একজন শ্রমিকের ক্ষেত্রে, মালিক তুমি তার পূর্ণ পারিশ্রমিক তার যথা সময়ে দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন, আ'তুল আজীরা আজরাহু, একজন শ্রমিকের যতটুকু পারিশ্রমিক নির্ধারণ করবে ঠিক ততটুকুই পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিয়ে দাও। আ'তুল আজীরা আজরাহু, তার পারিশ্রমিকটা পরিপূর্ণভাবে আদায় করো। ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখন আদায় করবে? বলে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে শ্রমিকের মূল্য, শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। ইসলাম বলে একজন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক তুমি দিয়ে দাও। এটা ইসলাম দিয়েছে, ইসলাম আসার পূর্বে দেয় নাই। তার মানে আমরা বুঝলাম ইসলাম ন্যায্য অধিকার একজন শ্রমিককে দিয়েছে। একজন শ্রমিকের মূল্যায়ন কত? একজন শ্রমিকের মূল্যায়ন হলো
আনজিলুন নাসা মানাজিলাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে তার মর্যাদা অনুপাতে, তার সম্মান অনুপাতে মানুষ হিসাবে তার মূল্যায়ন দাও। শ্রমিককে মালিকের মর্যাদা দেওয়া যাবে না ঠিক, কিন্তু শ্রমিককে মানুষ হিসাবে মূল্যায়ন করতে হবে। সে আল্লাহর বান্দা, তাকে মূল্যায়ন করতে হবে, তাকে কদর করতে হবে, তার দেখভাল ঠিক মতো করতে হবে, তাকে ঠিকঠাক মতো ঠিক সময়ে খাবার দিতে হবে। অনেক সময় তো দেখা যায় ফ্যামিলি নিয়ে বের হয়েছে, ড্রাইভার তার শ্রমিক, ফ্যামিলি নিয়ে বের হয়েছে, নামি দামি একটা রেস্টুরেন্টে মালিক বসেছে, ড্রাইভার পাশে বসা, মালিক বলে তুমি ওইখানে গিয়ে অপেক্ষা করো। ড্রাইভারের প্রতি বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করা হয় না। এটা জুলুম, এটা করা যাবে না, ইসলাম নিষেধ করেছে। তোমাদের বিল আসে 5-10 হাজার টাকা, তাকে কি 500 টাকার খাওয়ানোর মুরাদ তোমার নাই? ইসলাম বলে না, এটা করা যাবে না, জুলুম করা যাবে না, তার মর্যাদা অনুপাতে তাকে সম্মান করতে হবে। ইসলাম বলে একজন শ্রমিক যখন অসুস্থ হবে, তার সেবার দায়িত্ব মালিক তোমার নিজের, সে তোমার আন্ডারে কাজ করে, তুমি তার সময়ের মধ্যে তার সেবা করবা। হাসপাতালে নেওয়া লাগে, তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি ততটুকু খরচ বহন করবা। এর বাহিরে যদি তোমার সামর্থ্য না থাকে সেটার কথা ভিন্ন, কিন্তু অসুস্থ হয়েছে, তোমার কাজ করার কারণে অসুস্থ হয়েছে, এখন তুমি তাকে দেখলা না, না, ইসলাম বলে তোমাকে দেখতেই হবে, দেখতেই হবে। ইসলাম বলে শ্রমিককে তুমি নিয়োগ দিয়েছ, যখন মসজিদের মাইকে আল্লাহু আকবার বলবে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আযান দিবে, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, যখন মুয়াজ্জিনের কণ্ঠে এই বাক্যগুলো উচ্চারণ হবে, ইসলাম বলে মালিক এখন আর তোমার কর্তৃত্ব তোমার শ্রমিকের উপর নাই, আল্লাহর হুকুমগুলো তার পালন করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে আগে মালিকের হুকুম, এরপর আল্লাহর হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হুকুম আগে, এরপরে মালিকের হুকুম। আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে, এরপরে মালিকের হুকুম আদায় করতে হবে। নামাজ পড়তে আর কয় মিনিট সময় লাগে, তোমার অতটুকু সময়, তোমার সময়ের এত দাম যে অতটুকু সময় তুমি শ্রমিককে দাও না, এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৃষ্ট মাখলুক খালেক যিনি আছেন আল্লাহ, স্রষ্টাকর্তার, স্রষ্টার অবাধ্যতায় কোনো শ্রম এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণ করা হবে না। এজন্যে যাদের আন্ডারে শ্রমিকগুলো কাজ করছে, বর্তমানে তো ধান কাটার মৌসুম, শ্রমিকগুলো আপনার আন্ডারে কাজ করছে, আপনার উচিত, আপনার উপর একটা দায়িত্ব, নামাজের সময়, তাদের খানার সময়, তাদের বিশ্রামের সময় পরিপূর্ণভাবে তাদেরকে দিয়ে দেওয়া। এটা ইসলাম দিয়েছে। কিন্তু আপনি যদি না দেন, তাহলে আপনি তাদের উপরে জুলুম করলেন, আপনি তাদের হক পরিপূর্ণভাবে আদায় করলেন না। এই সমস্ত মোটা কিছু অধিকারের কথা বললাম। একজন মালিক যদি শ্রমিককে যথাযথ হক না দেয়, হক আদায় না করে, তাহলে কি শাস্তি? মাতলুল গনি যুলমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মালিক যদি ঠিকঠাক মতে শ্রমিকের পরিশ্রম যদি না দেয়, তাহলে এটা হবে জুলুম। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল অপর হাদিসে বলছেন, জুলুম এটা কিয়ামতের ময়দানে বিশাল অন্ধকারের রূপ নিবে, অন্ধকারে আপনার আমলগুলো দেখা যাবে না, তখন আপনি কি পরিস্থিতিতে পড়বেন আপনি একটু চিন্তা করে দেখেন। দুনিয়ার নিজামে, দুনিয়ার সিস্টেমে তো অন্ধকারে পথ চলা যায় না, পথ চিনলেও পথ চলা যায় না, কঠিন। এবার আপনি বুঝেন কাল কিয়ামতের ময়দানে কতটা ভয়াবহ পরিস্থিতি হবে যদি আপনি শ্রমিকের হক ঠিকঠাক মতো আদায় না করেন, পারিশ্রমিক ঠিকঠাক মতে না দেন, তাহলে আপনার পরিস্থিতি কি হবে এখান থেকেই আপনি একটু চিন্তা করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।
তাহলে একজন শ্রমিক ইসলামে তার মর্যাদা যথেষ্ট পরিমাণ দিয়েছে। মালিকের উচিত তার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করা। একজন শ্রমিকেরও উচিত তার মালিকের যথাযথ হকগুলো আদায় করা। যতটুকু দায়িত্ব নিয়েছে, ওয়াদা করেছে, এতটুকু সময়ের ভিতরে এত টাকার বিনিময়ে আমি এই কাজটা করে দিব, হ্যাঁ ঠিক এই সময়ের ভিতরে তার এই কাজটা করে দিতেই হবে, এর বাহিরে নেওয়া যাবে না। আজকাল তো দেখা যায় একজন কন্ট্রাক্টর এক ঘরের কাজ নেয়, ওই ঘরের কাজ শেষ না হতে আরেক ঘরের কাজ নেয়, ওই ঘরেরও কাজ শেষ না হতে আরেক ঘরেরও কাজ নেয়। সময় নিছে 1 মাস প্রথম ঘরের, দ্বিতীয়টার ঘরের সময় নিছে 1.5 মাস। 1 মাসের ভিতরে শেষ হয় না, 1.5 মাসের ভিতরেও শেষ হয় না। খবরদার, এটা করা যাবে না, এটা করবেন না। আপনি একটু বেশি টাকা পাওয়ার কারণে সময়টা একটু বেশি লাগাইলেন না, আপনি যে অতিরিক্ত টাকাটা নিলেন এটা আপনার জন্য হালাল হবে না, হারাম। আর হারাম উপার্জন এটা ইবাদত কবুল করে না, আপনার জন্য জাহান্নাম অবধারিত। এজন্য এই কাজও করা যাবে না, খুব সতর্ক থাকতে হবে। মুহতারাম উপস্থিত, শ্রমিকের উচিত মালিকের সম্পদ যেন বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত না হয়। সিমেন্ট যতটুকু দরকার ঠিক ততটুকুই দিবেন। কিছু অংশ পড়ে গেছে, তোলার যদি ব্যবস্থা থাকে তুলে আবার পরবর্তী জায়গায় লাগা। মালিকের টাকা অযথা কেন নষ্ট করবেন? আপনি বসে আছেন নাইট গার্ড, তো আপনি নাই, ফ্যান চলতেছে, আপনি ফ্যানটা বন্ধ করে যান। সবগুলো সতর্কতার সাথে পালন করতে হবে। যতটুকু চুক্তি করেছেন, যতটুকু সময়ের ভিতরে তার কাজ ওয়াদা করেছেন যে এই সময়ের ভিতরে কাজগুলো সমাপ্ত করব, ঠিক অতটুকু টাইমের ভিতরে সমাপ্ত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।